ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে হচ্ছে সোমবার, আর যাচ্ছি আমি আর দিদি মিলে, মানে দু বোন মিলে যাচ্ছি সরস্বতী পুজোর বাজার করতে। এখনই 8টা বাজে, আমি এই জাস্ট অফিস থেকে এলাম। তো চলো যাওয়া যাক, আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আবের জন্য রে বাজারে গিয়ে বাপির সাথে দেখা হয়ে গিয়েছিল। তো বাপি আমাকে আর দিদিকে একটা ভালো বেনে মশলার দোকান দেখিয়ে দিল। আমরা দেখো এই দোকান থেকেই সবকিছু এবার নিয়ে নেবো। 50 টাকা মানে 50 টাকা ভালো ফটো আছে নাকি? হ্যাঁ, ফটো নেই, আপনাদের কাছে থাকে দিন। ফটো তোমার কাছে আছে? কত হলো? আর এখানে দেখ, কোনটা নিবি দেখ, আমি পাঠাচ্ছি। ঠাকুর মশাই আমাদের কোনো ফর্দ দেয়নি, বলেছিল যে বেনা মশলার দোকানে গেলে ওরাই সব করে দেবে। তো দেখতেই পেলে যিনি দিচ্ছিলেন সব কিছু লিস্ট মিলিয়ে যতটা পরিমাণ দেওয়ার দিচ্ছিলেন, আর আমি আর দিদি বসে সব কিছু নিয়ে নিলাম। আমরা দুজনে মিলে এই প্রথম গেছি। এর আগের বছর তবু আমার সাথে জামাইবাবু গেছিলো, কিন্তু এবছর আমরা দুজন এক। ছোট থেকে এই দিনে সকালবেলা উঠে মারা শিখিয়েছে যে কাঁচা হলুদ মাখতে হয় বেটে, তো তার জন্যই আমি আর দিদি ওটাও মনে করে কিনে নিলাম। আর এরপরে দেখতেই পাচ্ছ চলে গেলাম হাঁড়ির দোকানে, জাগ হাঁড়ি আরও যে ঘটগুলো নিতে হয় সেগুলো। কলা গাছটা কোথায় পাবো? अच्छा ठीक है, ठीक। और सर ये ले लेंगे ना एक तो, ये दिया वो नहीं, তাহলে পান দিয়ে দাও একটু। এটা এখানে দাও, ভেঙে যাবে ওগুলো। দুটো ঘটের আস্তে সাবধানে দাও। দেবে, একটা ডাব দেবে, 10 টাকা। দুটো কলা গাছ দেবে, একটা আঙুর পাতা দেবে, আর 10টা পান। ঠিক আছে, কলা গাছ দাও, আর একটা কলা পাতা দাও। কেনা হয়ে গিয়েছিল, লাস্ট প্রতিমা কেনাই বাকি ছিল। তো আমরা অনেক খোঁজাখুঁজির পর এই প্রতিমাটিকেই বেছে নিলাম। কি সুন্দর মুখটা, দেখো মুখটা ঢেকে দিচ্ছে। আমরা রিক্সা করে বাড়ি ফিরছি, আমাদের সব কেনাকাটা কমপ্লিট। আর দেখেছো কোলে কে বসে আছে, মা বসে আছে। তো চলো বাড়ি যাওয়া যাক। জুতোটা খুলি। এখানে রাখবো, ওই দিকটা, ওই দিকটা, হ্যাঁ রেখে দে। আমাদের ঘরে ঠাকুর চলে এলো। 30 টাকা আমি দিয়ে দিচ্ছি। আমার দেখতেই পেলে দিদির বাড়িতে সব কিছু পৌঁছে দিয়ে গেলাম, আর রেখে দিয়েছি, কিন্তু আর দাঁড়ানোর টাইম নেই। 9:30 বাজে, আবার কাল অফিস, কালকে ওদের বাড়িতে এসে থাকবো। তো চলো বাড়ি যাওয়া যাক। আর এই ভিডিওটা শুধু এই সরস্বতী পুজোর বাজার করার জন্যই করেছিলাম, এটা আর বাড়াচ্ছি না। তো এখানে ভিডিওটা শেষ করছি। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে মঙ্গলবার, কালকে সন্ধ্যের ব্লগের পর আজকে আবার সন্ধ্যেবেলায় ফিরে এলাম। ড্রেসটা এক যদিও বা, কিন্তু তোমরা আবার ভেবো না যে কালকেরই, কারণ তোমাদেরকে তো কালকে রাত্রিবেলা ওই বেনে মশলার দোকানে গেছিলাম, সরস্বতী পুজোর বাজার করলাম, দেখলে আমি আর দিদি মিলে। তো সেগুলো তোমরা প্রথমেই দেখে নিয়েছো। ভেবেছিলাম যে ব্লগটা শেষ করে দেবো, তারপরে ভাবলাম যে না, এটা আজকেও চালাই, কিন্তু সকালটা অনেকটা ব্যস্ত ছিলাম, তাই জন্য আর সকালে স্টার্ট করিনি ব্লগটা, এখন থেকে করছি। আর এখন ঘড়িতে 7:30 মতন বাজে। আমি এই জাস্ট অফিস থেকে এলাম, আর গেছিলাম একটু পার্লারে, একটু আইব্রো প্লাগটা করার জন্য। তো সকালবেলা বাপির হাত দিয়ে কালকে যা যা জামা কাপড় পরবো
সব কিছু পাঠিয়ে দিয়েছি। আর সাজের জিনিসগুলো এখনো অবধি পাঠাইনি, ওগুলো আমি এখন নিয়ে যাব। আর আজকে রাত্রিবেলা দিদির বাড়িতে সব ঠাকুরের সামনে ডেকোরেশন হচ্ছে। বাপি অলরেডি চলে গেছে আর মা আমার জন্য ওয়েট করছে, মা আমার সাথেই যাবে। আর কালকে সকাল 6টায় ঠাকুরমশাই আসবে, আজকে রাত্রিবেলা আমাদের সবটা প্রায় কমপ্লিট করে রাখতে হবে। খুব মজা হতে চলেছে। আর আজকে রাতে আমি দিদিদের বাড়িতেই থাকবো। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করি, পুরোটা দেখতে হবে কিন্তু তোমাদেরকে। চলো, ফ্রেশ হয়ে এলাম, মা চা দিল, চাটা খেয়ে ব্যাগটা গুছিয়ে দিদির বাড়ি যাব। 8:15 বাজে বেরিয়ে পড়লাম, ব্যাগে ঢুকিয়ে নিয়েছি সব কসমেটিক। আর মা এখন পাঁপড় খাচ্ছে, আমার খাওয়া হয়ে গেছে। তো চলো যাওয়া যাক দিদির বাড়ি। তোমার কিছু বক্তব্য আছে? না, কি বলবো, কালকে বলবো। কালকে বলবে। এসে তাড়াহুড়ো করবে না, এখন কিচ্ছু হবে না, সব মাথায় কাছে রাখা আছে, সেইটাই তো বলবো। এখানে দিদির মেয়ে সরস্বতী ঠাকুর আঁকছে, প্রতি বছরই আঁকে ও। আর এখানে দেখো ঘট বসাচ্ছে, কলা গাছ এখন থেকেই সব করে নিচ্ছে, বাপি করছে সব। বাপি অনেকক্ষণ আগেই চলে এসেছে, সব নিজে থেকেই করেছে, মানে আমাদের আস্তে আস্তে বাপির সব করা হয়ে গেছে। অনেকক্ষণ আগেই দিদির বাড়ি চলে এসেছি, তোমরা দেখলে যে এসেই ঠাকুরমশাই সবটা জোগাড় করছে। তার কারণ কাল সকাল 6টায় ঠাকুরমশাই আসবে, তাই উনি ঠিক করেছিলেন যে আগের দিন রাত্রিবেলা গিয়ে সবটা জোগাড় করে দেবেন, কারণ এগুলো করতেই না অনেকটা সময় চলে যায়, আর অত সকালে এসে তো এগুলো করা সম্ভব নয়। তাই আজকে রাত্রিবেলা আমরাও যেটুকু বাকি রয়েছে করে রাখবো, শুধু ফলটা কাল সকালে কাটবো। তো কালকে মনে হয় ভোর 4টের সময় আমাদের সবাইকে উঠে স্নান করতে হবে, ওটা ভেবেই কেমন একটা হচ্ছে। তো চলো আমি ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপরে ঠাকুরেরও কিছু কাজ করতে হবে, কাঁচা কাপড় নালে তো হবে না। তো তোমরা দেখতে থাকো। এই যে এখন এখানে প্রদীপ জ্বালানো হচ্ছে, প্রদীপ জ্বালাবার জন্য ওইখানের মধ্যে তেল নিয়ে নিচ্ছে বড় প্রদীপে, নিয়ে পঞ্চপ্রদীপটা সাজিয়ে রাখবে, কারণ কাল তো একদম সকাল 6টার মধ্যেই ঠাকুরমশাই এসে প্রবেশ করবেন। আর এখানে সব অর্ধেক কাজ গুছিয়ে দিয়ে গেছেন, তোমরা তো দেখতেই পেলে। আর এখানে এগুলো করছে, আমি একে বলছি শুনছে না। দেখো মা, আমি বলছি তুলোগুলো ডুবিয়ে ডুবিয়ে করতে, সেই ওরকমই করে যাচ্ছে, কথা শোনে না। দাও দাও করে আগুন জ্বলে উঠেছিল আগের বারে। মাঝখান থেকে নিয়ে না তেলটা। প্রদীপ প্রদীপ কিচ্ছু চেনে না। তুই কি ঠাকুর মশাই জায়গাটা তুই নিলি নাকি এবারে? আমি পুজো করব। দেখো না ঠাকুরের নথটা বাপি সাজা থেকে খুলে গেছে, নথটা আমরা খুঁজেই পাচ্ছি না। নথটা খুলে গেছে, আর কিছু করার নেই, যা আবার হয়ে গেছে, ছাড়ো। আর কি কি করতে হবে বল।
আর কিছু দরকার নেই। দিদি খুঁজে পেলো। হ্যাঁ, নথটা অবশেষে পাওয়া গেছে, মানে মায়েরই ইচ্ছা ছিল নথটা পরা। নথ পরছিস, আমাকে পরাবি না? নাকে কোনো হোলই নেই, তাই জন্য আর পরানো হলো না। এদিকে বাপি সব ডেকোরেশন। অনেকক্ষণ ধরেই ভাবছিলাম যে ঠাকুরের সামনে কিছু একটা করি, তাহলে আরেকটু ভালো দেখতে লাগবে। তো অনেকগুলো কুচো গাঁদা ফুল ছিল, তাই জন্য ওগুলোকে দেখো কুচো কুচো করে সামনে একটা সুন্দর ডিজাইন বানিয়েছি। তোমরা অবশ্যই কিন্তু বলো। আমি আর দিদির মেয়ে মিলে সামনের একটু ফুলের সাজ দিয়ে সাজালাম। বাপি তো আলপনা দিয়েই দিয়েছে, ভাবলাম যে একটু ফুল দিয়ে সাজালে ভাল লাগবে। ওর শরীরটা একটু খারাপ, ও ঘরে রেস্ট নিচ্ছিল। আমি ফার্স্টে স্টার্ট করেছিলাম, তারপরে ও আমার হাতে হাতে হেল্প করেছে। তো তোমাদেরকে চলো দেখাই ফাইনাল লুকটা। এই দেখো, চেষ্টা করেছি, এই দেখো, তোমরা জানিও কীরকম হয়েছে। একদম সিম্পলের ওপরই করেছি। আর সরস্বতী ঠাকুরের পাশে ওই ছোট্ট সরস্বতী থেকে তোমরা কি খেয়াল করেছো? এটা আমার দিদির মেয়ে বানিয়েছিল। কত বছর আগে রে? 4 বছর আগে বানিয়েছিলাম। আর 4 বছর ধরেই কিন্তু এই ঠাকুরটা পুজো হচ্ছে বল। তো ও ফার্স্টে ভুলে গেছিল, তারপরে গিয়ে এই দেখো এনে দিয়েছে। তো ও কালকে পুজো হবে মায়ের সাথে। তো মোটামুটি আমাদের হয়ে গেছে, আজকের মতন হয়ে গেছে। এবার একটু তাড়াতাড়ি খাবারও হচ্ছে, মা বাপি বেরিয়েও গেল। তো চলো একটু টিভি দেখা যাক, তারপরে যা হবে কালকে আবার সকালে দেখা যাবে। খেতে বসে পড়লাম। আজ ডিনারে ছিল রুটি, আলুর দম, আলু ভাজা আর সুজি। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। ঘড়িতে এখন 11টা 10 বাজে। এবার শুতে যাচ্ছি। আবার ভোর 4টের সময় উঠতে হবে, মানে কতক্ষণই আর শোবো আমরা কেউই জানি না, কিন্তু কিছু করার নেই। 6টায় যেহেতু ঠাকুরমশাই আসবে, আর মা বাপি মনে হয় 5টার মধ্যে চলে আসবে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকের আর আজকের মিলে একটা সুন্দর ভিডিও তোমাদের সামনে আনলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। চলো কালকে একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। কালকে সরস্বতী ঠাকুরের ভিডিও। সারা দিন খুব মজা হতে চলেছে। পুজোর পর কোথায় যাব, কি করব, সবটাই শেয়ার করব। তো কেউ মিস করো না। চলো টাটা, গুড নাইট।